ছোটবেলায় যখন বিটিভির শুক্রবারের সিনেমা হতো, তখন সে সকল সিনেমায় একটা কমন ব্যাপার থাকতো। ভিলেনের তাড়া খেয়ে ফ্যামিলি থেকে ছোট বাচ্চারা হারিয়ে যেত। পরে কোনো এক সময় তাদের আবার ফিরেও পাওয়া যেত গায়ের জন্মদাগ কিংবা কোনো পারিবারিক সঙ্গীতের সূত্র ধরে। এই যে হারিয়ে যাওয়া ব্যাপারটা, এই বিষয়টা আমাকে বেশ থ্রিল দিত, ইভেন এখনো দেয়। আমি বেশ কয়েকবার চেষ্টা করেছি ক্লাস 2-3-তে পড়ার সময়টা স্কুল থেকে ফেরার সময় মায়ের হাত ছেড়ে দৌড়ে কোনো এক অচেনা গলিতে ঢুকে হারিয়ে যাবার, কিন্তু কিছু দূর যেতেই দেখি সেই সকল অচেনা গলিগুলো ঘুরে ফিরে আবার আমার চেনা রাস্তায় এসে মিশে যায়। আমার আর হারিয়ে যাওয়া হয় না। হারিয়ে গেলে কেমন লাগে তা আমি কখনোই উপলব্ধি করতে পারিনি। একবার বাবার সাথে ঘুরতে গেলাম কোথাও একটা। বাবা জিজ্ঞেস করলেন, এই জায়গার নাম জানিস? আমি তখন নিতান্তই শিশু, উত্তরে বললাম, না, জানি না। তিনি তখন পাশেই কোনো এক দোকানের সাইনবোর্ডের দিকে ইশারা করে বললেন, ওই যে দেখ, দোকানের সাইনবোর্ডের নিচে ছোট করে জায়গার নাম লেখা থাকে। আমি খুবই হতাশ হলাম। আমার হারিয়ে যাওয়ার একটা যাও সুযোগ ছিল তা আমার পিতা একেবারেই খেয়ে দিলেন। এত বড় এক পৃথিবী, আজকাল নাকি পকেটে রাখা ফোনটার মাধ্যমে মাথার উপর দিয়ে উঠতে থাকা স্যাটেলাইটগুলো আর ফোন কোম্পানির টাওয়ারগুলো আমাদের প্রতিনিয়ত ট্র্যাক করে চলেছে। হারিয়ে যাওয়াটা ভীষণ দুর্লভ আর ব্যয়বহুল হয়ে উঠেছে। খুবই আফসোস। হারিয়ে গেলে কেমন লাগে তা হয়তো আমার আদৌ কখনো জানা হবে না।